বন্ধুরা আজকে সকাল সকাল চলে গেছিলাম পুকুর পাড়ে। তোমার দাদাকে লাগিয়েছি জলে শাপলা তোলার জন্য। জানো তো বন্ধুরা, কালকে মহালয়া, তো মহালয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আর শাপলা খেতে পারবো না। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তোমার দাদা শাপলা তোলা হয়ে গেছে। তা চলো এবার বাড়ি যাই। বাড়িতে কিন্তু তোমার দাদাকে দিয়ে আগেই আমি কাঁকড়া আনিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা বাড়ি কিন্তু চলে এসেছি, এবার শাপলা কেটে নেব। তাহলে আমি শাপলাটা কেটে নিই। শাপলা কাটা হয়ে গেছে, এবার ঘরে গিয়ে কাঁকড়াটা নিয়ে আসি। বন্ধুরা কাঁকড়াগুলো তাহলে গামলায় ঢেলে নেই। তাহলে আমি কাঁকড়াগুলো সুন্দর করে কেটে নেই। বন্ধুরা আমার কাঁকড়া কাটা হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে কাঁকড়াগুলো থালায় তুলে নেব। শাপলাকে নুন মেখে রেখে দিয়েছিলাম, এবার ভালো করে চিপসে জলগুলো বের করে নিচ্ছি। তাহলে এবার আমি রান্নাটা বসিয়ে দিই। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে কাঁকড়াগুলো ঢেলে দিলাম। সামান্য একটু হলুদ ও লবণ দিয়ে কাঁকড়াটা হালকা করে কষি, তারপর শাপলাটা দিয়ে দিলাম। বন্ধুরা শাপলা ও কাঁকড়া একসঙ্গে সুন্দর করে ভাজা হয়ে গেছে। রান্না করতে করতে জানলা থেকে বাইরে তাকিয়ে দেখি ভীষণ মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আমার রান্না কিন্তু শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।